স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লুপ কি এবং কত ধরনের লুপ আমরা ব্যবহার করে থাকি পিএইচপিতে। তো লুপ জিনিসটা কি এটা বোঝানোর জন্য আজকে আমি প্রথমে একটা প্রোগ্রাম ওপেন করে নিয়েছি, যেখানে পিএইচপি কোডের মধ্যে ধরো আমি একবার 1কে প্রিন্ট করতে চাইছি, আবার 2কে প্রিন্ট করাতে চাইছি, তার জন্য বারংবার আমি ইকো 1 ইকো 2 এরকম লিখছি। তো কোনো সেম জিনিস যদি আমি বারংবার লিখতে চাই তাহলে আমরা কিন্তু লুপের ব্যবহার করি, এবং লুপ বেশ কয়েক ধরনের হয়। তার মধ্যে প্রথমটা আমি তোমাদের যেটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি সেটাকে বলা হয় হোয়াইল লুপ। তো চলো প্রথমেই দেখে নেওয়া যাক হোয়াইল লুপের স্ট্রাকচারটা কিরকম দেখতে। প্রথমে একটা হোয়াইল নিয়েছি এবং তারপরে প্যারান্থেসিস নিয়েছি, এবং এই প্যারান্থেসিসের মধ্যেই কিন্তু আমাদেরকে কন্ডিশনটা দেখাতে হবে, আর তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষের মধ্যেই কিন্তু আমরা যা প্রিন্ট করাতে চাইছি সেটা নিতে হবে। দেখো আমি যেটা করেছি, প্রথমে একটা ভ্যারিয়েবল কল করেছি এক্স নামে, যেখানে আমি 1কে রাখতে চাইছি, এবং হোয়াইলের মধ্যে কন্ডিশন কি রাখতে চাইছি, এই যে $x সেটা যেন <5 পর্যন্ত হয়। তো <5 মানে একের পরে 1 2 3 4 এই পর্যন্ত যেন হয়। সেই জন্য এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি একটা ইকো করব যে $x মানে যেটা প্রিন্ট করতে চাইছি পরবর্তী ভ্যালুগুলো, আর একটা কি করব $x এর সাথে ডাবল প্লাস দিয়েছি, তার মানে ওই একের পরে 1 2 3 4 এভাবে বাড়বে। আর এই যে উপরে $xটা এটাকে আমি ইকো করলাম, মানে প্রিন্ট হবে আমার এই ব্রাউজার সেকশনে। তো দেখো ব্রাউজার পেজে চলে এসেছি, রিফ্রেশ করেছি, দেখিয়ে দিয়েছি কিন্তু 1 2 3 4। তো আমি যদি হোয়াইলের কন্ডিশনটা এক ঘর বাড়িয়ে দিই, দেখো এবার কি প্রিন্ট করছে 1 2 3 4 5। তাহলে বুঝতে পারছো যে কিভাবে আমরা হোয়াইল লুপকে নিয়ে থাকি, মানে তার স্ট্রাকচারটা কি এবং সেটাকে কিভাবে আমাদেরকে প্রিন্ট করাতে হয়। আমি একটা ব্রেক দিলাম, এতে কি হলো লাইনটা আমার নিচে নিচে চলে আসলো, মানে নেক্সট লাইনে চলে এসেছে। তার মানে এর থেকে কি বোঝা যাচ্ছে, আমি তোমাদেরকে আগেই বললাম যে হোয়াইলের মধ্যে যে কন্ডিশন নেব সেটা তো প্যারান্থেসিসের মধ্যে থাকবেই, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই কিন্তু আমরা যে আউটপুট দেখতে চাই, লাইক ইকো করতে চাই বা ব্রেক করতে চাই, মানে পরপর লাইনে আনতে চাই, সব কিছু কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়। আর প্রথমে যেটা করেছি একটা ভ্যারিয়েবল কল করে নিয়েছিলাম, যাই হোক আমাদের যেরকম আমরা আউটপুট দেখতে চাই সেই রেসপেক্টে আমরা ভ্যারিয়েবল কল করে নিতে পারি। আমাদের একটা কনফিউশন লাগতে পারে যে এখানে তো আমি শুধুমাত্র ভ্যালু দিয়েছিলাম, যদি আমি ভ্যালু ছাড়া অন্য কোনো স্ট্রিং প্রিন্ট করি তাহলে কি হবে। দেখো আমি লিখছি দিস ইজ পিএইচপি টিউটোরিয়াল, দেখো 5 বার কিন্তু আমার দিস ইজ পিএইচপি টিউটোরিয়াল লেখাটা চলে এসেছে, কারণ আমার হোয়াইলের মধ্যে কন্ডিশনটাই দেওয়া ছিল যে $x <6 6 থেকে যেন এক ঘর কম পর্যন্ত হয়, আর ইনক্রিমেন্ট কত করে হবে x++ মানে x+1 $x+1 যাতে এক ঘর করে ইনক্রিমেন্ট হয়, সেই কারণে কিন্তু 5 বার লেখাটা এসেছিল। পরবর্তী আরও এক ধরনের লুপের কনসেপ্ট তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে ডু হোয়াইল লুপ। হোয়াইল লুপে কি হয়েছিল সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। ডু হোয়াইল লুপের স্ট্রাকচারটা আগে দেখে নাও। দেখো আমার ওই $x মানে ভ্যারিয়েবল কল করা রয়েছে, যেখানে আমি 1 ভ্যালুকে রাখতে চাইছি। প্রথমে আমি ডুকে নিয়েছি, তারপরে আমি হোয়াইলকে নিচ্ছি। ডু নিয়ে আমাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কি আউটপুট চাইছি সেগুলো নিতে হবে, আর হোয়াইলের মধ্যে দেখো প্যারান্থেসিস রয়েছে একদম ঠিক আগের মতো, যেখানে আমাদেরকে কন্ডিশনকে শো করাতে হবে। হোয়াইল লুপের কনসেপ্টটা আর কিচ্ছু না, সিম্পল হোয়াইল লুপের উল্টো। হোয়াইল লুপে আগে কন্ডিশন চেক হয় তারপর আউটপুট হয়, এটাতে আগে আউটপুট লেখা হয় তারপরে কন্ডিশন চেক হয়। যেরকমটি সেম কন্ডিশনে আমি এখানে রাখতে চাইছি, আমি কি রাখছি যে $x <6। ডু এর মধ্যে কি রেখেছি সিম্পল ইকো $x মানে প্রিন্ট করো $xটা কত, আর তার সাথে কত আছে x এর ইনক্রিমেন্ট, মানে এক এক ঘর করে বাড়াও। ঠিক দেখো যেরকম আউটপুটটা আমরা আগে পেয়েছিলাম সেটাই কিন্তু পাচ্ছি। আমি যদি ব্রেক দিতে চাই, আমাকে ওই ইকো $x এর পরে গিয়ে ব্রেক দিলে কিন্তু আবার পরপর লাইনে নেক্সট লাইনে চলে আসবে। অর্থাৎ ডু হোয়াইল লুপে কি হয়েছে, ঠিক যেভাবে প্রোগ্রামে লেখা আছে যে ডুতে গিয়ে প্রথমে আমার যে ভ্যালুটা $x এ দেওয়া আছে সেই ভ্যালুটাকেই কিন্তু প্রিন্ট করেছে, সেটা কত, সেটা হচ্ছে 1। তারপরে কি করছে, সেটাকে এক ঘর করে ইনক্রিমেন্ট করছে, মানে এক একটা ঘর করে ইনক্রিমেন্ট করছে, এবং তারপরে কি করছে চেক করছে কতক্ষণ ইনক্রিমেন্ট করতে হবে। দেখছে <6 মানে 5 ঘর পর্যন্ত ইনক্রিমেন্ট করতে হবে, যাতে 6 থেকে এক ঘর কম থাকে। বাস এই হচ্ছে কনসেপ্ট ডু হোয়াইলের। দেখো স্টুডেন্টস, এবার আমি তোমাদের সর্বপরিচিত ফর লুপকে ব্যবহার করছি। সি প্রোগ্রামিং থেকে কিন্তু শুরু করে ফর লুপ আমরা মোটামুটি সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করেছি। তো চলো এটা লেখার স্ট্রাকচারটা দেখে নিই। প্রথমে যেহেতু পিএইচপি কোড করছি সেজন্য পিএইচপি শুরু শেষ করেছি, তারপর ফরের পরে একটা প্যারেন্থেসিস শুরু শেষ রয়েছে, তারপরে রয়েছে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ। মোটামুটি আমাদের এই ধারণাটা হয়ে গেছে যে এই যে কোনো কন্ডিশন ওই প্যারান্থেসিস শুরু শেষের মধ্যেই কিন্তু দিতে হয়। তো এক্ষেত্রে ফর লুপে 3টে কন্ডিশন বলে দেওয়া থাকে। প্রথমটি হচ্ছে ওই যে ভ্যারিয়েবল x নিয়েছিলাম তার ভ্যালু হচ্ছে কত 1, তারপরে কি হচ্ছে সেটাকে <5 আমি কতক্ষণ সেটাকে কন্টিনিউ করতে চাইছি, তারপরে সেমিকোলন দিয়ে কি আছে যে ওই ইনক্রিমেন্ট মানে $x++, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে
এতদিনে তোমরা বুঝে গেছো যে আমরা কি প্রিন্ট করতে চাইছি সেটা নিতে হয়, সেই জন্য আমি ইকো $x করেছি। এবার দেখো ঠিক আগের মতোই কিন্তু আমার আউটপুট চলে এসেছে 1 থেকে 4 পর্যন্ত, কারণ আমার কন্ডিশন দেওয়া রয়েছে যে $x ভ্যালু শুরু হবে 1 থেকে এবং চলবে কতক্ষণ, <5 পর্যন্ত। তো বোঝা গেল এইটা হচ্ছে জাস্ট স্ট্রাকচারের চেঞ্জ। আউটপুট কিন্তু সবার ক্ষেত্রে ঠিক যেটা আমি চাইছি যে বারংবার না লিখে একবারেই যাতে আউটপুট চলে আসে সেটাই কিন্তু পেয়ে যাচ্ছি। চলো তাহলে কন্ডিশনে একটু চেঞ্জ করি। কি বলছি, $xটা <6 অবধি মানে 5 অবধি আউটপুট দেবে। দেখো আমার আউটপুট সেকশনে কিন্তু 5 অবধি আউটপুট দিয়েছে। তো এই হচ্ছে মোদ্দা কথা ফর লুপ কীভাবে ব্যবহার করা হয়। আর যদি ওই আগের পদ্ধতিতে এক্ষেত্রে ভ্যালুটা না নিয়ে তোমরা কোনো টেক্সটকে প্রিন্ট করাতে চাইছো, লাইক কোনো স্ট্রিংকে, ওই একই লেখাটাই আমি লিখতে চাইছি, ধরো PHP টিউটোরিয়াল, তো সেক্ষেত্রে দেখো কি দেখাচ্ছে, আমাকে কিন্তু 5 বারই PHP টিউটোরিয়াল দেখিয়ে দিয়েছে। সাথে যেটা দেখিয়েছে আমি ব্রেক করেছি সেই কারণে পরপর লাইনে দেখিয়েছে। এবার তোমাদের সাথে আলোচনা করব ফর ইচ লুপ নিয়ে। ফর ইচ লুপ বেসিক্যালি ব্যবহার করা হয় কোনো অ্যারের মধ্যে। আমরা এটা জানি পিএইচপিতে অ্যারে আমরা কোথায় ব্যবহার করি এবং কেন ব্যবহার করি। অ্যারে মূলত মোর দ্যান 1 নাম্বার কোনো ডেটা যদি রাখতে চাই সেক্ষেত্রে ব্যবহার করি। আর পিএইচপিতে নেওয়ার জন্য ওই একটা ভ্যারিয়েবল কল করি। এক্ষেত্রে আমি কল করেছি $নেম নামে। এবার যেহেতু নেম নিয়েছি সেই জন্য নাম রাখছি, 3টে আলাদা আলাদা নাম রাখলাম আমি অ্যারের মধ্যে, একটা সাকি, একটা আহনাফ আর একটা হচ্ছে মনিরা। তো 3টে আলাদা নাম রেখেছি এবং দেখো নামগুলোকে কিন্তু যেহেতু এটা স্ট্রিং ডেটা টাইপ সেই কারণে কিন্তু প্রত্যেকটা সিঙ্গেল কোটেশনের মধ্যে এবং কমা দিয়ে লেখা হয়েছে। তো এটা হচ্ছে অ্যারের স্ট্রাকচার। চলো তাহলে এবার দেখে নেওয়া যাক ফর ইচের স্ট্রাকচারটা কেমন, কিভাবে ব্যবহার করতে হয়। তো প্রথমে যেটা করতে হবে, ফর ইচ লিখে নিতে হচ্ছে এবং তারপরে একটা প্যারেনথেসিস শুরু শেষ থাকছে যার মধ্যে আমাদের কন্ডিশনটাকে রাখতে হবে। তারপর একটা কার্লি ব্র্যাকেট শুরু শেষ করে নিচ্ছি যার মধ্যে আমাদের আউটপুট অথবা ইকো কি রাখতে চাইছি সেটাকে রাখতে হবে। তো দেখো এই যে ফর ইচের মধ্যে যে প্যারেনথেসিস শুরু শেষ আছে সেখানে যেটা প্রথম করতে হয় সেটা হচ্ছে আমরা যে ভ্যারিয়েবলটা প্রথম কল করেছি তাকে নিতে হয়। তারপর লিখতে হয় অ্যাজ হচ্ছে একটা কিওয়ার্ড। অ্যাজ নিয়ে কি করতে হবে, আমরা যে অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালু নিয়ে কাজ করব, তো সেই জন্য তাকে এগেন আবার একটা ভ্যারিয়েবলে কল করতে হয়। নাম দিয়েছি কি $ভ্যালু। এবার কি করছি, ইকো করছি, $ভ্যালুকে প্রিন্ট করছি। তো দেখতে পেলে আউটপুটে সবাই খুব ক্লোজে চলে এসছে। চাইলে আমরা এটাকে ব্রেক করতে পারি অথবা স্পেস করা যেতে পারি। এক্ষেত্রে আমি স্পেসটাই ব্যবহার করলাম। যাই হোক, এইটা হচ্ছে মোদ্দা কথা। এইভাবে ফর ইচ লুপকে আমরা ব্যবহার করি, যার প্রথমেই নিতে হয় আমরা যে ভ্যারিয়েবলকে কল করে যার মধ্যে অ্যারের ভ্যালুগুলোকে রেখেছি, তারপরে ওই যে অ্যাজ একটা কিওয়ার্ড নিতে হবে এবং যেহেতু যে ভ্যালুগুলো নিয়ে আমরা কাজ করব সেটাকে আমরা ভ্যালু নাম দিয়েছি নতুন করে, যেখানে আমি ভ্যারিয়েবল কল করে ভ্যালু করেছি আর সেটাকেই কিন্তু আমরা প্রিন্ট করছি। তো এইটা হচ্ছে ফর ইচ নেওয়ার স্ট্রাকচার। অনেকের এমনও কনফিউশন হতে পারে যে এখানে কি ভ্যালুই রাখতে হবে। না, তেমনটি কোনো বিষয় নেই। চাইলে এখানে তোমরা ইনফরমেশন হোয়াটএভার অন্য যে কোনো কিছু রাখতে পারো, যাকেই রাখতে পারো সেটাকে কিন্তু ইকো করতে হবে। এটাই হচ্ছে মোদ্দা কথা। তাহলেই কিন্তু তোমরা আউটপুটটা দেখতে পাবে, আদারওয়াইজ কিন্তু আউটপুট পাবে না। যেহেতু আমি তোমাদের সঙ্গে আজকে লুপ কনসেপ্ট নিয়ে আলোচনা করছি সেক্ষেত্রে আমার আরও একটা জিনিস তোমাদের জানিয়ে দেওয়া উচিত। সেটা হচ্ছে লুপ যখন আমরা ব্যবহার করি তার মধ্যে আমরা মাঝে মাঝে চাইলে ব্রেক এবং কন্টিনিউকেও ব্যবহার করতে পারি। তো ব্রেক এবং কন্টিনিউ কি, কোথায়, কিভাবে ব্যবহার হয়, চলো সেটাই আলোচনা করা যাক। প্রথমে আমি একটা ফর লুপের স্ট্রাকচার নিয়ে নিচ্ছি। ফর লুপের স্ট্রাকচার কিছুক্ষণ আগেই তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আশা করছি তোমাদের সেটা এখনও মনে রয়েছে। তো যাই হোক, এক্ষেত্রে আমি যেটা বলতে চেয়েছি যে $x = 1 সেটা চলবে কতক্ষণ, <5 মানে 4 পর্যন্ত এবং তার সাথে কত আছে $x ইনক্রিমেন্ট মানে 1 ঘর করে ইনক্রিমেন্ট হবে। এবার ধরো আমি একটা কন্ডিশন লাগাতে চাইলাম, আমার তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষের মধ্যে তো বিভিন্ন কন্ডিশন আমাদেরকে দিতে হয় বা যা আউটপুট চাই সেটা দিতে হয়। তো আমি কন্ডিশনটা এটা বললাম যে $x যদি 3 সমান হয় তাহলে তোমরা একটা ব্রেক করবে। তো 3 সমান মানে কি, 5-এর থেকে ছোট, মানে আমার কিন্তু ফর লুপটা চলছিল কিন্তু যখনই আমার পরের কন্ডিশনটা পেয়েছে তখন কি বলেছে, ব্রেক করবে এবং তারপর সেটাকে ইকো করবে। তো ইকো করা মানে কি, প্রিন্ট করা। প্রিন্ট করে কি দেখিয়ে দিল যে 3 পর্যন্ত যাবে, মানে 1-2 অবধি যাবে, তারপর 3 হয়ে গেলে ব্রেক হয়ে যাবে। সেজন্য কিন্তু তার পরেরটা আর কিন্তু যায়নি, শুধুমাত্র এই ব্রেককে ব্যবহার করা হয়েছে বলে।
তার মানে কি আমরা কোনো লুপ চলাকালীন যদি চাই মাঝখানে কিন্তু ব্রেক দিয়ে সেই লুপটাকে আমরা বন্ধ করতে পারি। যাই হোক 1 2টা পাশাপাশি এসেছে, আমি যদি নিচের লাইনে বা নেক্সট লাইনে দেখতে চাই তাহলে আমরা জানি ব্রেক ট্যাগ ইউজ করা হয়। তো সেক্ষেত্রে আমি এখানে একটু বিআর মানে ব্রেক ট্যাগ দিয়ে দেখাচ্ছি। দেখো আউটপুট সেকশনে কি দেখাচ্ছে, ব্রাউজার পেজে 1 আর 2 কিন্তু পরপর লাইনে চলে এসেছো। এইটা হচ্ছে তাহলে ব্রেকের কাজ। এতক্ষণ তো তোমাদের সাথে ব্রেক নিয়ে আলোচনা করছিলাম, এবার আলোচনা করব কন্টিনিউ নিয়ে। আর কন্টিনিউ কিন্তু বেশ মজার জিনিস। কন্টিনিউ এমন একটা জিনিস, ধরো তোমাদের লুপ চলাকালীন কোনো রকম কন্ডিশন পেলো, তো লাইক এক্ষেত্রে যেটা হয়েছে কি, আমার তো ফর লুপ চলছিল, একটা কন্ডিশন পেয়েছে কি ইফ $x = 3। আমার ফর লুপে কিন্তু কন্ডিশন ছিল যে এক্স এর মান হবে 1, তারপরে কি এক্স কতক্ষণ যাবে <5 পর্যন্ত, আর তার সাথে এক্স ইনক্রিমেন্ট হবে এক এক ঘর করে। কিন্তু ওই যে ইফ কন্ডিশন যেটা দিয়েছিলাম সেখানে কি বলেছি যে $x = 3। তো এটার মানে হচ্ছে এটাই, কন্টিনিউ মানে হচ্ছে এটাই যে আমাদের লুপ কিন্তু কন্টিনিউ চলবে, সবটুকুই অ্যাজ ইট ইজ চলবে, শুধুমাত্র $x মানে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যাওয়ার মাঝখানে 3 দিয়ে যে কন্ডিশনটা এসছে সেখানে কিছু একটা ব্রেক করতে হবে। কন্টিনিউ থাকা মানেই আমাদের বুঝে নিতে হবে যে কন্টিনিউয়ের ঠিক আগেই যে কন্ডিশনটা লাগানো রয়েছে তার মানে সেখানে আমাদেরকে কিন্তু প্রোগ্রামকে ব্রেক করতে বলা হয়েছে এবং তারপর থেকে আবার কন্টিনিউ করতে বলা হয়েছে। তাহলে বোঝা গেল এটাই হচ্ছে পিএইচপিতে লুপের কনসেপ্ট। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের কাছে খুবই ইজি লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে প্রেস করে আমার সঙ্গে থেকো।